সূরা ইউনূস থেকে ৫৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে বললেন, কুল বিফাযলিল্লাহ ওয়া বিরহমাতিহি, হে হাবিব আপনি বলে দিন যখন আল্লাহ তাআলার তরফ থেকে ফজল এবং রহমত আসবে তখন ফাবিযালিকা ফালইফরাহু, তখন তোমরা কি করবে? খুশি মানাবে। আর এই ঈদ কি জিনিস? একটা হলো আমাদের ঈদুল ফিতর আর একটা হলো আপনার ঈদুল জোহা। ঈদুল জোহা আপনারা বুঝেন তো, যেটা বকরা ঈদ আপনারা বলছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন আল্লাহ তাআলার ফজল আসবে এবং আল্লাহ তাআলার রহমত তোমরা পেয়ে যাবে তখন তোমরা কি করবে? খুশি মানাবে। তাহলে এই যে পবিত্র রমজান মাস, এই যে রমজান মাস গেল, এই রমজান মাস ছিল আল্লাহ তাআলার ফজলের মাস। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস হলো আল্লাহ তাআলার ফজলের মাস এবং রহমত হলো যখন আপনি ইফতার করতেন, দিনের বেলায় যখন আপনি পিপাসা থাকতেন, অনাহারে ক্ষুধার্ত থাকতেন, যখন আপনার সামনে ইফতার পেশ করা থাকে তাহলে আপনার মনে একটা লালচ জাগে। জাগে কি জাগে না গো? না ভুল বলছি আমি? প্রত্যেকেরই একটা কি লালচ জাগবে যে কখন মাইকে আজান হয় যে ইফতার করি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা এমন জিনিস রেখেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দুটা রোজার মধ্যে নেয়ামত, বড় নেয়ামত হলো যে যখন বান্দা ইফতার করে বান্দাকে যা খুশি অনুভব হয় এর মতন পৃথিবীতে আর কোনো খুশি অনুভব হওয়ার কথা নাই। এবং দ্বিতীয় হলো যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা লিকাই রাব্বি, আল্লাহ তাআলার সঙ্গে যখন সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, তখন কিন্তু বান্দা আত্মহারা হয়ে যাবে। আজকে আপনি দেখুন এই যে নামাজ, হজ, যাকাত, রোজা, দান ও খায়রাত, এই যে আমরা যে সবকিছু করছি কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য, তাই তো গো? প্রত্যেকটা জিনিসই আমরা কি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করছি। কিন্তু আল্লাহ তাআলাকে কেউ দেখেছে? হ্যাঁ, কেউ দেখে নাই। কিন্তু যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিদার দিবে তখন তাহলে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা, নারাজ হওয়ার কথা? তো বলা হয়েছে যারা মুমিন বান্দা যখন আল্লাহ তাআলা তাকে সাক্ষাৎ দিবে, কাফিরদেরকে তো আল্লাহ তাআলা দেখা দিবে না, মুমিন বান্দাদেরকে যখন দেখা দিবে তো বলছে এত তার মধ্যে আনন্দ থাকবে যার তুলনা দুনিয়াতে কারো কোনো জিনিসের সঙ্গে উদাহরণ দেওয়া যায় না, কোনো মিসালই নাই যে সেই জিনিসের এক্সাম্পল দিবে। এটা হলো এত আনন্দ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল ছিল রমজান মাসে এবং আল্লাহ তাআলার রহমত ছিল। সেই ফজল এবং রহমত আমরা দুইটা জিনিস পালন করে তারপরে ফল ইয়াফরাহু, তারপরে আমরা ঈদুল ফিতর মানিয়েছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সেই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে আল্লাহ তাআলার ফজল বলে ওখানে বলা হয়েছে কোরআনে মাজিদকে, আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ, আল্লাহ তাআলার পবিত্র কালাম, সেই পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলার কথাগুলো ভরা রয়েছে। যে আল্লাহ তাআলার জন্য আমরা ইবাদত করছি, বান্দেগি করছি, সেই আল্লাহ তাআলার কথাগুলো ভরা রয়েছে। এটা হলো আল্লাহ তাআলার ফজল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ফজল ও কারামে সেই কালামে পাক আমাদেরকে আমার নবীকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবং রহমত বলতে মুফাসসিরিনে কেরাম সেখানে তাফসীর করেছেন যে সেখানে বলা হয়েছে রহমত বলতে হাদিসে কারিমাকে বোঝায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক যদি আজকে রাসূল আমাদের সেই হাদিসগুলো যদি আমাদের কোরআনের আয়াতগুলো হাদিসের দ্বারাতে ব্যাখ্যা না করত তাহলে আমরা কেউ বুঝতে পারতাম না। সেইগুলোর ব্যাখ্যা একমাত্র করেছেন হাদিসের দ্বারাতে, এবং এই হাদিস হলো কি আমাদের জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যখনই আমাদের ঈদুল ফিতর আসে তো তখন আমাদের একটা খুশির আনন্দের বিষয় হয়। তো মুমিন মুসলমানদের আনন্দ কিরকম হয় যেটা সমাজের মধ্যে এখন দেখা যাচ্ছে, সমাজের মধ্যে
এখন খুশি বলতে বুঝায় তো গাড়িতে পেট্রোল ডালো কিংবা কারো আপনি টোটো ভাড়া করেন, সেই মোটর সাইকেল নিয়ে খুব ঘুরো এবং টোটোতে চড়ে খুব খালি ঘোরাফেরা করো, এই জায়গা থেকে অমুক জায়গা, অমুক জায়গা থেকে অমুক জায়গা, অমুক পার্ক থেকে অমুক পার্ক, এটাই আমরা মনে করছি যে খুশি, কিন্তু এটা খুশি নয়। আসল খুশি হলো যখন মুমিন খুশি মানাবে। তো খুশি মানাবার ইসলামে পদ্ধতি হলো যে ফাসজুদ, যখনই তুমি কোনো জিনিস পেয়ে যাবে আল্লাহ তাআলার তরফ থেকে, তখন তুমি কি করো? আল্লাহ তাআলার শুকরিয়ার জন্য তুমি সাজদা করো। এই যে ঈদুল ফিতরের নামাজ অনেক জায়গায় কি হয়? ঈদগাতে পালন করা হয় এবং অনেক জায়গায় এমনও হয় যে মসজিদে পালন করা হয়, কিন্তু সব থেকে অতি উত্তম হলো কি খোলা ময়দান। গ্রামের বাইরে যদি খোলা ময়দান থাকে সেই ঈদগাতে নামাজ পড়া সব থেকে আফজল বলা হয়েছে, ভালো। কিন্তু এই ঈদের দিনে আমরা এমন কার্যকলাপ আমাদের থাকে, এমন আমাদের কর্ম থাকে, সেই কর্ম দেখে তখন বেদিনে যারা রয়েছে সেই বেদিনের মানুষেরা তখন তানা দেয় এবং বলে এই দেখো মুসলমানরা ঘুরে বেড়াচ্ছে, মুসলমানেরা ঘুরে বেড়াচ্ছে, কর্ম খারাপ করলাম আমি, কর্ম খারাপ করার কারণে দোষ হওয়ার দরকার ছিল আমার, কিন্তু সেখানে দোষ আমাকে দিবে না যে অমুকের ছেলে অমুক খারাপ কাজ করেছে, তখন বলবে কি মুসলমানেরা করছে। তাহলে কি এটা ইসলামের উপর কি আসলো? আঁচ আসলো, আসলো কি আসলো না গো? তাহলে এই ইসলামকে অপবাদ করা, ইসলামকে খারাপ বুঝানো, সেটার দায় তুমি হলে, আর যখন তুমি হলে কাল কিয়ামতের প্রান্তে, তখন তুমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? মুমিনদের রূহ হলো, ইসলামের রূহ হলো আখলাক এবং আদব। এই আখলাক যদি আদব না থাকে তাহলে ইসলামের রূহ বেরিয়ে যায়। রূহ আপনারা বুঝেন? এই যে জান, শরীরে যতক্ষণ পর্যন্ত আমাদের জান আছে ততক্ষণ শরীরে সবকিছু জিনিস কি আমাদের চলাচল করছে। আপনার ব্লাড সার্কুলেশন এবং আপনার হার্টবিট, এটা ইত্যাদি ইত্যাদি যতগুলো জিনিস রয়েছে, এইগুলো জিনিস আমাদের চলছে যতক্ষণ শরীরের মধ্যে রূহ আছে। আর যখন বেরিয়ে যাবে হার্টবিটও বন্ধ হয়ে যাবে, রক্ত চলাচল আপনার কি বন্ধ হয়ে যাবে। তো সেই রকম ইসলামের রূহ হলো কি আখলাক এবং আদব। এই আখলাক আদব যদি আমাদের ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ইসলাম জিন্দা থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই পবিত্রতম ঈদুল ফিতর আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিতে ঘুরে 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 গরিবদের আমার নবী খোঁজ নিতেন, ইতিমদের খোঁজ নিতেন, বেওয়াদের খোঁজ নিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের যা প্রয়োজন সেই প্রয়োজনকে মিটিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারপরে ঈদের প্রান্তে যেতেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুমিন মুসলমান, আমরা মুমিন মুসলমান এমন মুমিন মুসলমান যে আপন আপন করতে করতে আমার জিন্দেগি বিসর্জন, আমার জিন্দেগি শেষ হয়ে গেল। কে এমনও চাইছে যে আমার পাড়ার লোক সে গরিব, তার একটু উন্নত হোক, এরকম আমাদের মন চাইছে? অন্তর দিয়ে বলবে আমাদের অন্তর এইরকম চাইছে না। কিন্তু সাহাবায়ে কেরামদের তাদের আখলাক ও আদব কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আখলাক ছিল যে যখন তাদের মধ্যে কেউ যদি গরিব হতো তাহলে তাকে সহযোগিতা করে তাকে উপরে তুলতেন। পৃথিবীর যত মুমিন মুসলমান রয়েছে সেটা হলো কি একটা দেহর সমতুল্য। পৃথিবীর যত মুমিন মুসলমান রয়েছে সবাই হলো কি একটা দেহর সমতুল্য। এবং আপনার যদি পায়ে যদি পিঁপড়া কাটে তাহলে কি আপনার শরীরে অনুভব হবে কি হবে না? 100% অনুভব হবে। হাতে যদি আপনার যদি কোনো বিছা যদি কেটে নেয় তাহলে পরে আপনার অনুভব হওয়া দরকার কি দরকার না? অবশ্যই দরকার।
তো আজকাল আমরা এমন হয়ে গেছি, আমার রসুল বলেছেন পৃথিবীর যত মুমিন মুসলমান রয়েছে তারা হলো কি জাসাদ, একটা জিসিমের সমতুল্য। কিন্তু আজকে আমরা কি সেটা জিসিমের অঙ্গ ভাবি না, সেটাকে আমরা কি চূর্ণ বিচূর্ণ করে সেটা আলাদা করে দিয়েছি। কেউ যদি গাদে পড়ছে, কেউ যদি বিপদে পড়ছে, তাহলে পরে আমরা চাই যে সে যেন সালা আরো ভিতরে ঢুকুক। এটা হলো আমাদের কর্তব্য, এটা আমরা করছি। কিন্তু এটা আমার রসুলের নির্দেশ নয়, অনুমতি নয়। আমার রসুলের অনুমতি হলো কি যে যারা নিচে পড়ে গেছে তাকে তোমরা তুলো, কেউ যদি খারাপ রাস্তায় চলে গেছে তাকে তোমরা ভালো রাস্তায় নিয়ে আসো। এটা হলো মুমিনদের কাজ। তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিতে ঘুরে ঘুরে সেই গরিব এতিম বেওয়াদের খোঁজ নিতেন এবং নেওয়ার পর যাদের যা প্রয়োজন হতো তাদের প্রয়োজন মোতাবেক তাদেরকে সেই জিনিস দেওয়া হতো। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে উনি ইন্তেকাল করে গেলেন, তারপরে আমাদের প্রথম খলিফা বানলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন ইসলামের প্রথম খলিফার নাম হলো কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে গেলেন, আমাদের দ্বিতীয় খলিফা হিসাবে উনি নিযুক্ত করা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। এক ভাবি আমার 20 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত হলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে দ্বিতীয় খলিফা, উনি নিজের গদিতে বসলেন, নিজের চেয়ারে বসলেন। বসার পর আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের একজন সাথীকে নিলেন, একজন গোলামকে নিলেন এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের মুখের মধ্যে কি নিকাব একটা ঢেকে দিলেন। এই যে আমার মা বোনেরা নিকাব পরে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক ভাতিজি আমার, উনি সম্ভবত 50 টাকার মতন দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুক, বলুন আমিন আমিন। তো যেই রকম আমার মা বোনেরা নিকাব পরে, নিকাব একটা কালো দুপাট্টা হয় না, ওই দাদি ভালো করে বুঝে। তো হযরত আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কি করলেন, নিকাব পরলেন এবং হযরত উমর ফারুক নিজের গোলামকে সঙ্গে করে নিয়ে উনি মদিনার গলিতে বেরিয়ে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার গলিতে বের হলেন, উনি নিজের গোলামের সঙ্গে বের হওয়ার সঙ্গে সঙ্গে উনি যেতে যেতে একটা বুড়িমার খোঁজ পেলেন এবং সেখানে সেই বুড়িমাকে গিয়ে জিজ্ঞাসা করছে, বুড়িমা, মা গো, এখন তুমি কেমন আছো? বলছে কি, ভাই রে, এখন আমার জান ভালো নাই। কারণ হচ্ছে আমি 3 দিন থেকে অনাহার রয়েছি, আমি হলাম বেওয়া, আমার কোনো সন্তান নাই যে আমাকে সহযোগিতা করবে। আমি 3 দিন থেকে অনাহারে রয়েছে, 25টি দিরহাম আমার উপর কি কর্জা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক সে আমির বেনেছে, সে আমাদেরকে প্রথম থেকে দ্বিতীয় খলিফা বেনেছে, কিন্তু এখনো পর্যন্ত সে আমাদের খোঁজ নেয় নাই। সুবহানাল্লাহ। তো বলছে, মা, তাহলে তুমি উমর উপর খুব নারাজ? বলছে, হ্যাঁ, আমি উমরের উপর এত নারাজ, আমার এখন শেষ বয়স চলছে, কিছুদিন পরে আমি ইন্তেকাল হয়ে যাব, কিন্তু যখনই কবরে আমার নবীর দিদার দেওয়া হবে তো সর্বপ্রথম আমার শিকায়ত থাকবে যে হযরতে উমর আমাদের সঙ্গে ইনসাফ করে নেই, হযরতে উমর আমাদের খোঁজ নেয় নাই। তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বুড়িমাকে বললেন, মা, আপনার জন্য আমি কি করতে পারি? বলছে, আমি 3 দিন থেকে অনাহারে রয়েছি, আমার 25টি দিনার আমার উপর কর্জা আছে, আমি বেওয়া, আমি লাচার এবং আমার কোনো ছেলে পেলে নাই, তাহলে সেই 25 দিনার আমি কোথা থেকে আমি কি কর্জ দিব? আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সঙ্গে সঙ্গে সেখান থেকে উনি ছুটে বাড়িতে গেলেন এবং যাওয়ার পর হযরত আমিরুল মুমিনিন বাড়িতে খানা তৈরি করে, খাবার তৈরি করে এবং
দুইটি আনাজের বস্তা নিয়ে কাঁধে করে নিয়ে উনার গোলাম বলছে যে আকা আপনি এই দুইটি বস্তা আমাকে দিয়ে দেন, আপনি এই বোঝ লিয়েন না। তো হযরত আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক বলতে লাগলেন, এ আমার গোলাম, তুমি কি আমার কাল কিয়ামতের প্রান্তে আমার কি তুমি দায়িত্ব নিতে পারবা? তুমি কি আমার ভর নিতে পারবা? যদি ভর নিতে পারো তাহলে এই দুইটি বস্তা তুমি কাঁধে নিয়ে এলো, আমি ছেড়ে দিই। সুবহানাল্লাহ। সে কি আর নিতে পারে? সে বলতে লাগলো, না গো হুজুর না, আপনার যা দায়িত্ব রয়েছে আপনি নিজের দায়িত্ব পালন করুন। হযরত আমিরুল মুমিনিন আপনি বলুন, আপনার এই হিন্দুস্তানের যে প্রাইম মিনিস্টার রয়েছে সেই প্রাইম মিনিস্টার যদি এলাকাতে খোঁজ নিয়ে দেখে এবং ঘাড়ে যদি দুটা কি চালের বস্তা নিয়ে আসে তাহলে কি তার যত সিপাহী আছে তারা আনতে দিবে গো? হ্যাঁ, সে তো একজন বাদশাহ, এবং যেমন তেমন বাদশাহ নয়, ইনসাফের আদলের বাদশাহ। সে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক দুইটা চালের বস্তাকে ঘাড়ে নিলেন এবং লেওয়ার পর 25টি উনি কি করলেন, দিনারকে সঙ্গে করে নিয়ে সেই মায়ের দরবারে আসলেন, সেই বুড়ি মায়ের দরবারে এসে খাবার পেশ করলেন এবং দুটি চালের বস্তা দিয়ে দিল এবং দিয়ে দেওয়ার পর বলল, মা আপনার উপর 25 দিনার কর্জা রয়েছে, এই 25টি দিনার আপনাকে দিলাম, সে কর্জা আপনি মিটিয়ে দেন, কিন্তু মা আপনি উমরকে মাফ করে দেন। বলছে, না উমরকে আমি মাফ করব না, কারণ হচ্ছে উমর আমার খোঁজ নেয় নাই, সে একজন বাদশাহ, সে যদি খোঁজ যদি গরিবের না নিতে পারে তাহলে সে বাদশাহ ছেড়ে দুক। হযরত আমিরুল মুমিনিন উনার গোলাম বলছে, রিওয়ায়াতের মধ্যে এসেছে এমন ভাবে কান্না করছে মনে হচ্ছে যেই রকম ছোট বাচ্চা কিছু পলের মধ্যে অনেকক্ষণ ধরে যে বাচ্চা দুধ পান করে নাই, মায়ের দুধের জন্য যেই রকম বাচ্চা কান্না করে সেই রকম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, মা উমরকে আপনি মাফ করে দেন, মা গো আপনি উমরকে মাফ করে দেন। উনি বললেন, না না আমি উমরকে মাফ করতে পারবো না। ওনার গোলামও বলতে লাগলো, উমর হলো খুবই নরম মানুষ, উনি খুবই সিধা সাপটা মানুষ, কিন্তু আপনি উমরকে মাফ করে দেন। বলতে লাগলো, না না উমর আমার খোঁজ নাই, উমরকে আমি কখনো মাফ করব না। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাইসুল মুফাসসিরিন হযরতে রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা দুইজনে আসলেন। আসার পর সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আমিরুল মুমিনিন হযরতে উমর গো আপনি এই জায়গায় আছেন, কিন্তু আমরা মদিনার প্রত্যেকটা গলিতে আপনাকে খোঁজাখুঁজি করলাম, মুলকে শাম থেকে কিছু মানুষ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। সুবহানাল্লাহ। যখনই উমরের নাম নিল সঙ্গে সঙ্গে সেই বুড়িমা আতঙ্ক ছেয়ে গেল, হ্যাঁ এখানে তো উমর নাই। এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে নেকাব তুললেন এবং তুলার পর বলছেন যে, মা আপনি উমরকে মাফ করে দেন। তখন কি আর মুখে কথা থাকবে? তখন বলছে, বেটা যাক, তুমি উমর যে গরিবের খোঁজ নিচ্ছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যখন এই কথা বলল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেট থেকে একটা কাগজ বের করলেন এবং সেই বুড়িমাকে বলতে লাগলেন, আম্মা জান আপনি এখানে একটা সই করেন যে অমুকের মেয়ে অমুক, অমুকের স্ত্রী অমুক, সে উমরের উপর নারাজ ছিল এবং উমর তাকে খুশি করাতে পেরেছে, এই কথাটা আমি লিখছি, আপনি নিচে সিগনেচার করে দেন। যখনই ওই কথাটা লেখা হলো বুড়িমা সিগনেচার তাতে করতে লাগলো এবং হযরতে আলী ছিল এবং হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি রাইসুল মুফাসসিরিন, সেই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদেরকে দুইজনকে বলতে লাগলো যে আপনারা সাক্ষী হিসাবে এখানে আপনারাও দস্তখত করে দেন, সই করে দেন। হযরতে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো লিখলো, লেখার পর সেই বুড়িমার কাছ থেকে সেখানে কি সিগনেচার নিয়ে নিল এবং সাক্ষী হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে দস্তখত নিলেন এবং লেওয়ার পর সেই পত্রখানা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর বলতে লাগলেন,
হে আলী, তুমি তো জানো আমার উম্মিদ রয়েছে, মনে হয় তোমার আগে আমি ইন্তেকাল করে যাব, কিন্তু যখন আমি ইন্তেকাল করে যাব, যখন আমি মরে যাব, তখন কিন্তু আমার কাফনের মধ্যে এই চিঠিখানা তুমি দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এই পত্রখানা দিয়ে দিবে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আমি হাজির হব, তখন আমি উমর আমার রাসূলকে গিয়ে আমি বলতে পারবো, অমুকের স্ত্রী অমুক, অমুকের মেয়ে অমুক আমার উপর নারাজ ছিল, হযরতে উমর তাকে কি খুশি করাতে পেরেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পত্র দিল, হযরতে আলী উনি অশ্রু এমন ঝরাচ্ছেন, মনে হচ্ছে ওনার চোখ থেকে জল থামে না। এবং বলুন, জিনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের খুশখবরি এই দুনিয়াতেই দিয়ে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক तुम जन्नती हो, उमर फारूक तुम भी जन्नती हो, हजरत अली तुम भी जन्नती हो, हजरत उस्मान तुम भी जन्नती हो, हजरत तलहा तुम भी जन्नती हो। इसी तरह अशरतुल मुबश्शरा 10 ऐसे सहाबी है जिनका नाम अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस दुनिया में बशारत देती थी कि आप जन्नती हैं। সুবহানাল্লাহ। 10টা এমন সাহাবে রাসূল যে উনাদের সার্টিফিকেট জান্নাতি হওয়ার আমার রাসূল এই দুনিয়াতে দিয়ে দিয়েছিলেন। তার মধ্যে হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যখনই উনার দৃশ্য দেখলো, তো আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের সেই দৃশ্য দেখে হযরত আলী অবাক হয়ে গেলেন। এবং দেখছেন কিছুদিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল হয়ে গেলেন। এবং যখন উনি ইন্তেকাল হয়ে গেলেন, ওনার কাফনের সঙ্গে সেই পত্রখানা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানত হিসাবে সেটা দিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ছিল ওনাদের আখলাক এবং আদব। কিন্তু আজকে আমাদের আখলাক আদব কি রকম? যদি কেউ বিপদে পড়ছে, তাকে বিপদ থেকে আমরা উদ্ধার করব কি, তাকে আমরা পেরেশান করার জন্য আমরা বলি কি যে তোমার সঙ্গে ঝগড়া হয়েছে, তুমি কেস করতে যাও, তোমরা কেস করতে যাও, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও। এই রকম করে মানুষকে উস্কানি ফুসকানি দিয়ে মানুষকে কোথায় কেস করাতে পাঠায়। কিন্তু এটা আমাদের মুমিনদের কাজ নয়। মুমিনদের কাজ হলো কি নীরবতা, মানবতা। এইগুলো জিনিস যখন থাকবে, ইনশাআল্লাহ তাআলা সেই মুমিন থাকবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের পথ অনুসরণ করে আল্লাহ তাআলা আমাদেরকে যেন চলাতে পারে। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শামসুদ দুহা বদরে দুজা अव्वल नबी आखिरी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ओ गो चाँद তুমি বলে দাও আমার নবীজি কোথায়। বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, আরে কোথায় গেলে পাবো নবীকে। পাক নবীজি রোজায় গো
চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আরে লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশে তারকারা মিঠি মিঠি চায় আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোতে তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা হজ পাকে যায় লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোতে তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে পবিত্র রমজান মাস, রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি ভাগে বিভক্ত করেছে, রহমত, মাগফিরাত এবং নিজাত। রহমতের প্রথম 10 দিন, তারপরে দ্বিতীয় হলো কি মাগফিরাতের, এবং তৃতীয় হলো কি নিজাত, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র রমজান মাস আমাদেরকে কেন দিলেন, কিসের জন্য দিলেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা সব কিছু পেয়েছি। সব কিছুর মূল হলো কি নবী কায়নাত জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন,
না আমরা ঈদুল ফিতর পেতাম, না আমরা ঈদুল জোহা পেতাম, না আমরা রমজান মাসে রোজা পেতাম, না আমরা কোরআন পেতাম, না হজ পেতাম, আরো ইত্যাদি ইত্যাদি। ইসলামের বুনিয়াদ যতগুলো জিনিসের উপর রয়েছে, প্রত্যেক জিনিসটার মূল হলো যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে আমরা সব কিছু পেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো যাই হোক, এখন বুঝতে পারছেন হাওয়া উঠে গেছে। তো আমি আমার বক্তব্য সেরকম জোশিলা হয় না, আমি জোশিলা বক্তব্য দিতে পারি না। কারণ হচ্ছে আমি যা কথা বলি পয়েন্ট পয়েন্টে আমি কথা বলি। আপনি যে ভাববেন যে আমার আউটসাইডে কিছু কথা, সেই রকম কিন্তু পাবেন না। তো এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, এবং সেই রমজান মাসে আমরা 30টি রোজা পেয়েছি। এবং আলহামদুলিল্লাহ এই রমজান মাসে আমরা এই বছর আল্লাহর রহমতে আমরা 30টি রোজা করতে পেলাম, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং এই রমজান মাসে একটা এমন রাত্রি রয়েছে যেই রাত্রিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার মাসের থেকে উত্তম বলেছেন। আপনি দেখবেন পবিত্র কোরআন শরীফের মধ্যে যদি কোনো কথা একটু ইঙ্গিতপূর্ণ আসে, যদি কোরআন শরীফে একটা ইঙ্গিতপূর্ণ যদি কথাও আসে, তাহলে খুবই কঠিন ব্যাপার। কারণ হচ্ছে সেটা হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দেখুন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে একটি আয়াত দিয়ে সিরিফ বুঝাননি আমাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পূর্ণ একটি সূরা নাজিল করে এই একটি লাইলাতুল কদরের ব্যাপারে আমার রাসূলকে পুরা সবকিছু বলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই লাইলাতুল কদর কি? সেই লাইলাতুল কদর একটা এমন রাত্রি, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এক চাচি আমার 50 টাকা দান করেছেন, এবং আমাদের হাজিয়ান দাদি গ্রামে সবাই জানে এবং চিনে, সেই দাদি আমার 50 টাকা উনি দান করেছেন। আল্লাহ তাআলা ইনার দানকে কবুল করুক। এবং এক বেটি আমার, উনি সম্ভবত 10 টাকা দিয়েছেন, আর এক দিদি আমার 20 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ইনাদের দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সূরা কদর পুরা নাজিল করলেন। এই সূরা কদর নাজিল হওয়ার শানে নজুল কি, যেটা উলামায়ে কেরামরা ব্যাখ্যা করেছেন, বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবান থেকে আমার রাসূল বনি ইসরাইলের একটা মানুষের ওয়াকিয়া বলছিলেন। সেই মানুষটার নাম ছিল কি? শামউন। বনি ইসরাইলের শামউন, সেই মানুষটার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে বনি ইসরাইলের জামানায় একটা এমন মানুষ ছিল, সে হাজার মাস সে কি করেছিল? 1000 মাস সেই মানুষটা দিনের বেলা রোজা রাখতো এবং কুফার ও মুশরিকিনদের সঙ্গে জিহাদ করত, এবং সেই মানুষটা কি রাতের বেলা লাইল করত, আল্লাহ তাআলার ইবাদত করত। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের রশক এমন ছিল, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এক মাসি আমার 50 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের একটা ইশক ছিল। আজকে আমাদের ইশক কি রকম? যদি আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এক বোন আমার 40 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকাল একটু ধ্যান দিয়ে শুনেন আপনারা, এরকম মানুষের সমাগম কম, একটু ধ্যান না দিলে কিন্তু বলতে ভালো লাগে না। আজকাল আমাদের ইচ্ছা কি হয়, যদি কেউ যদি লাখপতি থাকে তাহলে আমাদের মনেও জাগ্রত হয় যে আমিও লাখপতি কি রকম হব। যদি আমার কাছে গাড়ি থাকে তাহলে কি মানু ভাইয়েরও ইচ্ছা জাগবে যে আমার একটা গাড়ি কি রকম হয়। তারপর আর কেউ
নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ ফটিক ভাই উনি 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। আমিন নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ হযরত আল্লামা মাওলানা মুফতি নজমুল হক মিসবাহি সাহেব, জিন্দাবাদ হযরত আল্লামা মাওলানা মুফতি নজমুল হক মিসবাহি সাহেব, জিন্দাবাদ নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ হযরত চলে এসেছেন। তো এখন প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মানুষের যদি লাখপতি হয়, সে অপর মানুষ, যখন আমরা নিচু মানুষগুলো আমরা দেখি, তো আমাদের ইচ্ছা প্রকাশ হয় যে আমরা লাখপতি কি রকম হব। কেউ যদি লাখপতি থাকে, সে ফলো করে কি করোড়পতিকে। কিন্তু সাহাবায়ে কেরামদের সেটা ছিল না। সাহাবায়ে কেরামদের একটাই উদ্দেশ্য ছিল যে কোনো মানুষ যদি নেকি বেশি করত, তাহলে আমাদের নেকি কি রকম বেশি হবে, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু তাদের জাগতো। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমন 1000 বছর বেঁচে ছিল। ইয়া আল্লাহর রাসূল, আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো সেই রকম বয়স নাই, এবং সেই রকম নেকি আমরা অর্জন করব কি রকম। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল আমিন, চলে যাও আমার নবীর দরবারে এবং গিয়ে সূরা কদরের এই আয়াতগুলো তেলাওয়াত করে আমার নবীকে শুনিয়ে দাও। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফেরেশতাদের লিডার হযরত জিবরিল আমিন আসলেন। আসার পর সূরা কদরের প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করে আমার নবীকে শোনালেন। আমার নবীকে যখন শোনালেন, সেই সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে একটা এমন রাত্রি দান করেছে, যে রাত্রিটা হলো কি 1000 মাসের থেকেও সেটা উত্তম। সুবহানাল্লাহ 1000 মাসের থেকেও সেটা উত্তম। যখন এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব আয়াতগুলো চূর্ণ বিচূর্ণ করে সব কিছু বলে দিলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা এই লাইলাতুল কদর, যারা ইবাদত ও বন্দেগী করবে, বেশি বেশি ইস্তেগফার করবে, সেই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 1000 মাস যা ইবাদত করলে যা নেকি পাওয়া যায়, তার থেকেও বেশি উত্তম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব দিবেন। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সেখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় ভরা আছে, লাইলাতুল খায়রুম মিন আলফে শাহর, 1000 মাসের থেকেও উত্তম। 1000 মাসের থেকে যে উত্তম, আপনি বলুন সেই উত্তম কতটুকু, সেটা যদি জানে একমাত্র আমার আল্লাহ তাআলার জাত জানেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 1000 মাসের থেকে যে উত্তম বলেছেন, তাহলে 1000 মাসের থেকে কত উত্তম এটা পৃথিবীর কেউ জানে না। আপনি জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলার রিজা, আল্লাহ তাআলা কোন জিনিসে রাজি আছেন, আল্লাহ তাআলা সেই জিনিসে লুকায়িত রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো একটা ছোট্ট আমলের কারণে আল্লাহ তাআলা তোমার উপর রাজি হতে পারে। আজকে আপনি বলুন, এই যে আমরা মিলাদ মেহফিল করছি, দান ও খায়রাত করছি, ইত্যাদি ইত্যাদি সবকিছু, এগুলো প্রত্যেকটা জিনিস হলো আল্লাহ তাআলাকে রেজার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা কোন জিনিসে রাজি হবেন সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লুকায়িত রেখেছে। যদি সেই জিনিস যদি জাহির হতো, তাহলে মানুষ তো ভাবতো যে এই জিনিসটা করে নিব, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আমি জান্নাত পেয়ে যাব, তাহলে বাকি মানুষ করতো। এতে আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন। আপনি দেখবেন অনেক রিওয়ায়াতের মধ্যে আপনারা শুনেছেন, কিতাবের মধ্যে এসেছে, কেউ কোনো মানুষ কোন পিপাসা কুকুরকে পানি পান করিয়েছে, পানি পান করার কারণে আল্লাহ তাআলা তাতে রাজি হয়েছে, আল্লাহ তাআলা তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। এবং কোন মানুষ অনাহারে ছিল, সেই মানুষকে আপনি কি করলেন, খাবার দিলেন, খাবার খাওয়ালেন, আল্লাহ তাআলা তাতে রাজি হয়ে গেল, তাতেও আপনাকে কি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত আতা করে দিল। আপনি লাখ লাখ টাকা দান করলেন, তাতে আল্লাহ তাআলা রাজি হলো না, আপনার লাখ লাখ টাকার দান বেকার। লাখ লাখ টাকার দান আজর মিলবে, কিন্তু তাতে কিন্তু রিজা নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসে রাজি হবেন সেটা লুকায়িত রয়েছে। সেম একই ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাইলাতুল কদরের রাত্রিকে আমার আল্লাহ তাআলা সেখানে লুকায়িত রেখেছে। কেউ এখনো বলতে পারবে না 100% গ্যারান্টি দিয়ে দেয় লাইলাতুল কদর 27 রাত্রিতে হবে, কিন্তু
ওলমাই কেরামের কল রয়েছেন, ফোকায়ে কেরামের কল, যে বেশিরভাগ 27 রাত্রিতে, এই রমজান মাসের 27 রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার বেশি চান্স। কিন্তু তোমরা খোঁজ করো 21 রাত্রিতে, যেটা বেতাক বলা হয়েছে, 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27 এবং 29, এই রাত্রিগুলোতে তোমরা কি করো, লাইলাতুল কদর খুঁজো। এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা লুকায়িত রেখেছেন। এটা বলেন নাই যে 27 রাত্রিতেই লাইলাতুল কদর হবে, এটা আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন। যেরকম আল্লাহ তাআলা রিজা লুকায়িত রেখেছেন, সেম একই ভাবে লাইলাতুল কদর লুকায়িত রেখেছেন। কিন্তু সূরা কদরের মধ্যে ইশারাতন রয়েছে। লাইলাতুল কদর কথাটা 3 বার এসেছে। কতবার? লাইলাতুল কদর, সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর বলে এই কথাটা 3 বার এসেছে। এবং এই কদর কথাটাতে কি 9টি অক্ষর আছে। কয়টা? 9টা অক্ষর আছে। আর 3 9 যখন আমরা গুণা করব, তাহলে তখন আমরা পেয়ে যাব কি, 3 9 কত হয়? 27। তাহলে সূরা কদরের মধ্যে কি ইশারাতন রয়েছে যে লাইলাতুল কদর হওয়ার বেশি চান্স রইল কি 27 রাত্রিতে। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সেম একই ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নারাজগি, আল্লাহ তাআলা কোন জিনিসে নারাজ হবে সেটাও আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা খুশি করার জন্য সবকিছুই করব, যা কিছু করব আল্লাহ তাআলার জন্য করব। আল্লাহ তাআলার অনেক নিয়ামত, অনেক কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আপনারা যা দান ও খয়রাত দিয়েছেন, 27